প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি সুদূর সৌদি আরব থেকে আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ ইসমাইল শেখ, যার বাড়ি গাজীপুর জেলায়। আর ঘটনাটি মূলত তার খুব কাছের বন্ধু এবং প্রতিবেশী নাইমের সাথে ঘটেছিল বছরখানেক আগে। নাইমদের পরিবার ব্যবসায়িক পরিবার, তার বাবা একজন পেশাদার ব্যবসায়ী এবং বেশ নামাজ কালামী মানুষও বটে। একজন পরহেজগার মানুষ হিসেবে এলাকায় তার সুখ্যাতি রয়েছে। আর নাইমদের যেখানে বাসা এবং ইসমাইল ভাইদের যেখানে বাসা, সেখান থেকে দোকানে আসতে, মানে ওনাদের যেখানে বাজার আর কি, যে বাজারে ওনাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, মানে নাইম ভাইদের, সেখানে পায়ে হাঁটা পথ হচ্ছে 10 মিনিটের রাস্তা। তো সাধারণত কি হয়, রাত 10টার দিকেই বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আর যেহেতু ওটা একদম গ্রাম এলাকা, গ্রামের বাজার, আর গ্রামের বাজার মানে এখনো কিন্তু মানে রাত 10টা মানে অনেক রাত। এদিকে এই ইসমাইল ভাই, নাইম ভাই, ওনাদের কিন্তু একটা অভ্যাস ছিল যে এই দোকানপাট যখন বন্ধ হয়ে যেত, ওনারা রাত 10টার দিকে বসে কিছুটা সময় আড্ডা দিতেন। এর মধ্যে নাইমের আবার অভ্যাস ছিল সিগারেট খাওয়া, তাই মাঝে মাঝে সে বন্ধুদের সাথে বসে সিগারেটও খেত। আর একটা কাজ করতো, সেটা হলো যে ওনাদের বাজারের একটা দোকানে ওয়াইফাই কানেকশন ছিল। ও তো ওয়াইফাই পাসওয়ার্ডটা ওনাদের কাছে ছিল। তো ওনারা যেটা করতো, দিনের বেলা তো আসলে ওয়াইফাই ব্যবহার করার সুযোগ থাকতো না, রাতের বেলা দোকান বন্ধ হয়ে গেলে ওই দোকানের কাছে গিয়ে ইউটিউবে ঢুকে অফলাইনে বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে রাখতেন। বাড়িতে গিয়ে সেগুলো দেখতেন, নাটক, তারপরে মুভি, এই জিনিসগুলো অফলাইনে ডাউনলোড করে রাখতেন। তো যেদিন ঘটনা ঘটে তার আগের দিন মানে আগের রাত্রে আর কি, নাইম একা একা যাচ্ছে ওই দোকান থেকে কিছুটা সময়, ওই যেখানে ওয়াইফাই রয়েছে আর কি, সেখানে কিছুটা সময় কাটিয়ে কিছু মুভি ডাউনলোড করে বাড়ির দিকে যাচ্ছে। তো বাড়ির দিকে যাওয়ার সময় একটা জায়গা রয়েছে, যে জায়গাটার বর্ণনা না দিলেই নয়। বাজার থেকে যখন বাড়ির দিকে যাবে, খুব কাছাকাছি আর কি, তো বাজার থেকে বের হয়ে একটি স্কুল রয়েছে এবং স্কুলের মাঠ রয়েছে। আর ওই মাঠের একটা পাশেই রয়েছে একটি খাল। খালটা বেশি বড়ও না বা ছোটও না, মাঝারি আকৃতির আর কি। আর পথেই রয়েছে বাঁশবাগান। তো অনেকেই বলা বলি করে যে ওই বাঁশবাগানের মধ্যে রাতের বেলা অনেক বড় বড় গরু, ছাগল, ঘোড়া, এইগুলো নাকি চলাফেরা করতে দেখে। মানে এগুলোর আকৃতি স্বাভাবিক তুলনায় অনেক বড়। তো যাই হোক, উনি যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে একটি জায়গায় চলে আসেন যেখানে 15 ফিট দূরে দূরে বড় বড় 3টি আম গাছ রয়েছে। তো সেখানে দেখে যে ইসমাইল ভাই বসে আছে, নাইম দেখছে। তো নাইম জিজ্ঞেস করছে যে, ইসমাইল এখানে বসে আছিস কেন? তখন বলে যে ইউটিউবে মুভি ডাউনলোড করছি। তখন নাইম বলে যে, আচ্ছা তাহলে মুভি ডাউনলোড এখানে বসে, এখানে কি নেটওয়ার্ক পায়? বলে হ্যাঁ, বাজার থেকে এখানে খুব ভালো নেটওয়ার্ক পায়। সত্যি, সে তার মোবাইল ফোন বের করে দেখে এখানে বেশ ভালো নেটওয়ার্ক। যে কোনো কারণে হতে পারে যে অথবা ফাঁকা এরিয়া, ওইখান থেকে নেটওয়ার্কটা ভালো পাচ্ছে। তখন সেও মানে নাইমও এই সুযোগে আরো একটি নাটক ডাউনলোড করে নেয়। তারপরে দুজনে একসাথে কিছু সময় পরে চলে আসে। যেহেতু রাতের বেলা যখন মানে রাত 10টার দিকে বাজার বন্ধ হয়ে যেত, তখন দোকানে যদি ওই আশেপাশে কেউ ঘোরাফেরা করে, তখন পাহারাদাররা এসে মানে হইচই শুরু করে যে, এই তোমরা এখানে কেন, যাও বাড়িতে যাও, এত রাত্রে এখানে ঘোরাফেরা করছো কেন? তো এই কারণে আসলে ওই বেশি সময় ওই দোকানের আশেপাশে ওই ওয়াইফাই থেকে ইউটিউবে অফলাইনে ডাউনলোড করতে গেলে ওই পাহারাদাররা এসে মানে চিল্লাচিল্লি করে। বিষয়টা আসলে কারোরই ভালো লাগার কথা নয়। তো নাইম চিন্তা করে, ভালোই তো হলো, এখন থেকে ওইখানে দাঁড়িয়ে রাতের বেলা আর কোনো মুভি ডাউনলোড করবো না বা নাটক ডাউনলোড করবো না, সোজা এই আম গাছের কাছে চলে আসবো, এখান থেকে সুন্দর করে বসে বসে ধীরে সুস্থে ডাউনলোড করে নিয়ে যাবো। আর এই কথাটা কাউকে বলবো না। যদি আমাদের বন্ধু বান্ধবরা অন্যরা কেউ জানে যে এখানে বসে খুব ভালো করে ওয়াইফাই নেটওয়ার্ক পাওয়া যায়, তাহলে ওরাও তো এসে এখানে বসবে, তখন স্পিড কমে যাবে। তো এই কারণে মোটামুটি এই ঘটনাটা ওই ইসমাইল ভাই এবং নাইম এই দুইজন জানতো যে ওই জায়গাটা বসে খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। পরের দিনের ঘটনা, পরের দিন ব্যবসায়িক কাজে তার বাবা একটু বাইরে ছিল এবং এই কারণে
দোকানে বেশ সময় দিতে হয়েছিল নাইমকে। ওই দিন মোটামুটি তার বাবার দোকানে আসেনি, এই জন্য রাত 10টার দিকে সে দোকান বন্ধ করে সে আর ওই ওয়াইফাই ওয়ালা দোকানের দিকে যায় না, কারণ সে তো জানে যে আম গাছের ওইখানে গেলে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যাবে। সে দোকান বন্ধ করে ওই আম গাছের কাছে চলে যায়। আর তখন মোটামুটি আশেপাশে আর কেউ ছিল না, সেই সবার শেষে দোকান বন্ধ করেছে, এবং সবার শেষে দোকান বন্ধ করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে একটু সময় নিয়ে সে ওয়াইফাই চালাবে। সে যখন দোকান বন্ধ করে ওই আম গাছের কাছে যায়, যাওয়ার পর দেখে যে আজ রাতে আর ইসমাইল আসেনি। ইসমাইলকে সে আর ফোনও দেয়নি, সে চিন্তা করলো সেও তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে, দ্রুত একটু ওয়াইফাই ডিলেটের কাজ করে সে বাড়িতে যাবে আর কি। তো অদ্ভুত ব্যাপার হলো, গত রাত্রে যখন বসে বসে ওয়াইফাই চালাচ্ছিল তখন খুব দ্রুত সবকিছু ডাউনলোড হয়ে গিয়েছে, কিন্তু সে যে এই যে বসে আছে ডাউনলোড আর হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করছে, ডাউনলোড হয় না, কিন্তু মানে নেটওয়ার্ক কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে, ওয়াইফাই নেটওয়ার্ক। সে চেষ্টা করে যাচ্ছে, এভাবে কতক্ষণ কেটে গেছে সে জানে না, সে তার মতো করে চেষ্টা করে যাচ্ছে। তো হঠাৎ করে মনে হলো ওই আম গাছের উপরে খচমচ খচমচ আওয়াজ শুরু হয়ে গেল। তো শুরুতে ও আসলে বিষয়টা টের পায়নি, কারণ একদিকে সে ডাউনলোড করছে আর একদিকে সে ফেসবুকিং করছিল। পরে একবার মনে হলো আম গাছটি মৃদু নড়ে উঠল। আম গাছ নড়ে ওঠার মতো কিন্তু বাতাস আশেপাশে ছিল না। তখন সে উপর দিকে তাকায়। উপর দিকে তাকানোর পরে সে যেটা করে, ভালো করে দেখতে পায় না, খালি মনে হচ্ছিল উপরে কিছু একটা আছে। তো ও আসলে অত কিছু চিন্তা করেনি যে কি আছে না আছে। ও কি করেছে, মোবাইলের আলোটা জ্বালিয়েছে, মানে টর্চ লাইট, যেটা মোবাইলের ফ্ল্যাশ লাইট মূলত যেটাকে বলে। তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, জ্বালানোর সাথে সাথে দেখে যে খুব বড় মোটা সোটা কিছু একটা, মানে এটা বানর বা হনুমান থেকে অনেক বড় কিছু একটা, এরকম মনে হলো আর কি। এক লাফে এক গাছ থেকে আরেক গাছে চলে গেল। এ দৃশ্য দেখে ও ভয় পায় যে কিরে, এটা কি দেখলাম, এটা তো বানর বলে মনে হয় না, আর আমাদের আশেপাশে বানর তো কখনো দেখিনি, আর এত রাতের বেলা তো বানর থাকার কথাও না। তো হতে পারে কোনো কারণে বানর আসতেও পারে। তো যাই হোক, সে চিন্তা করেছে যেটা গেছে গেছে, সে তার কাজে মন দেয়, ফেসবুকিং শুরু করে। মাঝে মাঝে দেখছিল যে তার ডাউনলোডিং এর কতদূর অগ্রগতি হলো। এর মধ্যে কি হয়, ওই গাছটি আবার নড়ে ওঠে। এবারের নড়াটা মনে হয় একটু বেশি মনে হলো তার কাছে। সে এবার কি করলো, আবারও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উপরের দিকে তাকায়। এবার সে যখন তাকায়, সে কিন্তু আর সেই বানর আকৃতির কিছু দেখেনি। সে দেখে ভয়ানক একটি অবয়ব এবং বিশাল আকৃতির দেহ। সেটি ওই আম গাছে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে, এবং ওই যে বাঁশঝাড় বলেছিলাম শুরুর দিকে, যে বাঁশঝাড়ে অনেক সময় গরু, ছাগল, ঘোড়া এগুলো দেখা যায়, ওই বাঁশঝাড়ের উপরে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে, এমন একটি অবয়ব। এটা দেখার সাথে সাথে সে প্রচন্ড জোরে এক চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িটা তার খুব কাছেই ছিল, দ্রুত সে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরপরই সে দেখে যে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। অবাক ব্যাপার, রাত 10টার সময় দোকান বন্ধ করলো, কত সময় আর এখানে বসেছিল আম গাছের নিচে, এত তাড়াতাড়ি তো বাড়ির লোকজন ঘুমায় না। তখন সে ডাকাডাকি করে, বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পর তার মা এসে দরজা খুলে দেয়। বলে, কিরে, তোর মোবাইলে ফোন দিচ্ছিলাম, ফোন ঢুকছিল না কেন? কত সময় ধরে ফোন দিচ্ছি, লোক পাঠালাম তোকে খোঁজার জন্য, তোকে কোথাও খুঁজে পাওয়া গেল না, কোথায় ছিলি? তখন সে বলে, কই, আমি তো 10টার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসার পথে আম গাছের নিচে কিছুটা সময় বসেছিলাম। বলে যে, আম গাছের নিচে এত সময় বসেছিলি? বলে, এত সময় কই, আমি তবে সর্বোচ্চ 1 ঘন্টা হয়েছে। তখন তার মা আর কোনো কথা বলে না, বলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়। তরি বলে যে, না, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এই বলে সে দ্রুত ঘরে গিয়ে শুয়ে পড়ে। ওই যে ভয়ঙ্কর জিনিসটা দেখেছে সে ওই সময় কাউকে শেয়ার করে না।
কিন্তু সকালবেলা সে আর বিছানা থেকে উঠতে পারে না। তার মা এসে ডাকাডাকি করে, মনে হচ্ছিল তার জবান বন্ধ হয়ে গেছে, মানে সে কোনো কথাই বলতে পারছে না, শরীরে প্রচন্ড জ্বর। এদিকে এই নাইম ভাইয়ের বাবা কিন্তু বেশ নামাজি এবং পরহেজগার মানুষ ছিলেন। তো উনি এসে দেখে ছেলের এই অবস্থা, উনি এসে কিছু একটা বুঝতে পারেন এবং বুঝার পর উনি একটা মাটির পাত্রে পানির মধ্যে কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে নাইম ভাইকে খেতে বলেন। তো নাইম ভাই যখন মানে খেতে যাবেন, মনে হচ্ছিল কেউ ওই পানিটা খেতে বাধা দিচ্ছে তাকে, কিন্তু নাইম ভাইয়ের বাবা তার মাথার পেছনে হাত দিয়ে পানি খেতে সাহায্য করছিলেন। হয়তো নাইম ভাইয়ের বাবাও কিছু বুঝতে পারছিলেন। তো পানিটা খাওয়ার সাথে সাথে নাইম ভাই কথা বলা শুরু করে, মানে মনে হচ্ছিল তার জবান খুলে গেল। এবং কথা বলা যখন শুরু হয়ে যায় তখন তিনি বলেন গত রাত্রে তিনি কি দেখেছেন। এই কথা বলার সাথে সাথে নাইম ভাইয়ের বাবা খুব রেগে যায় যে তুমি এত রাত্রে কেন ওই জায়গাটাতে গিয়েছিলে, কেন ওই জায়গা সম্পর্কে তুমি কিছু জানো না, এলাকার লোকজন কিছু বলে নাই তোমাকে? বলে যে আমি তো বাঁশঝাড় সম্পর্কে জানি, বলে ওখানে যে 3টা আম গাছ রয়েছে, এই আম গাছের সমস্যা রয়েছে, তুমি এত রাত্রে ওই গাছের নিচে কেন তুমি বসেছিলা? তখন বলে এত রাত, খুব বেশি রাত হয়নি, 10:30 বাজে হয়তো বা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নাইম ভাই মোবাইলে সে যখন ফেসবুকে কিছু কমেন্ট করেছিলেন, ওই যখন ফেসবুকিং করছিল, পরবর্তীতে উনি দেখেন ওনার কমেন্টের যে সময়টা, এই সময়টা রাত 2:30 থেকে 3:30টার আশেপাশের সময় ছিল। এবং তার ডাউনলোড যখন হয়ে গিয়েছিল পরবর্তীতে, মানে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছিল পরবর্তীতে, ওই ডাউনলোডিং যখন কমপ্লিটেড আর কি, ওই সময়টা রাত 3:27 ছিল। নাইম ভাই খুবই অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, আমি এত সময় কিভাবে ওখানে বসেছিলাম, রাত 10:30 থেকে রাত 3:30 পর্যন্ত প্রায় ওখানে বসেছিলাম, এটা কিভাবে সম্ভব? আমার তো মনে হলো মাত্র অল্প সময় বসেছিলাম সেখানে। যাই হোক, উনি ওনার বাবার কাছে খুব করে ক্ষমা টমা চায়। ওনার বাবা ওনার উপর খুব রাগ করেছিলেন যে তিনি কেন এত রাত্রে ওইখানে বসে বসে এই কাজটি করেছিলেন। পরবর্তীতে ইসমাইল যে মূলত ওই গাছের সন্ধান দিয়েছিল যে ওইখানে বসে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়, তো ইসমাইলও নাকি ওখানে বসে কিছু একটা দেখেছিল, কিন্তু সে কাউকে বলেনি। সে মনে করেছে যে হয়তোবা সাধারণ কিছু, কারণ গাজীপুরের আশেপাশে কিন্তু বানর জাতীয় জিনিস রয়েছে, সে মনে করেছে ওরকম বানর জাতীয় কিছুই হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।